ক্লাস 9-এর পাঠ্য কবিতা কবি অজিত দত্ত রচিত নোঙর। এটি পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্য। এই কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আমার নবমের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করছি। এটি প্রথম সামেটিভ পরীক্ষায় রয়েছে, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় এই নোঙর কবিতাটি রয়েছে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, মাত্র কয়েকটি প্রশ্ন আমি আমার নবমের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করছি। এটি কবি অজিত দত্ত রচিত। এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কারা ছোটে? তারা কেন সমুদ্রের দিকে ছোটে? তরিতে তাদের মাথা ঠোকার কারণ কি? কবি অজিত দত্তের নোঙর কবিতার অন্তর্গত উদ্ধৃত পংক্তিতে জোয়ারের উন্মত্ত ঢেউগুলি ছুটে যাওয়ার কথা বলা হয়েছে। নদীতে জোয়ারের সময় ঢেউগুলি নদীর কিনারা বা পাড়ের দিকে ছুটে আসে, তারপর আবার পাড়ে বাঁধা নৌকাতে ধাক্কা খেয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায়। নৌকায় বাধা পেয়ে ঢেউগুলি সমুদ্রের দিকে ছোটে। কবিতার নৌকাটি নিয়ে পাড়ি দিতে চান সুদূর সাত সাগরের পাড়ে, এক বাঁধনহারা জীবনের আহ্বানে। কিন্তু কবির জীবন, যাকে কবিতায় নৌকার সাথে তুলনা করা হয়েছে, তা আসলে সমাজ ও সংসারের একাধিক দায়িত্বের বন্ধনে আবদ্ধ। জীবনের উত্থান পতনের মতো নদীতে জোয়ার ভাটার খেলা চলে। জোয়ারের জলে ঢেউগুলি ফুলে ওঠে আর নদীর তীরের দিকে ধেয়ে আসে। তারপর তীরে বাঁধা নৌকায় ধাক্কা খেয়ে তারা আবার ফিরে যায় সমুদ্রের দিকে। যে সমুদ্রের দিকে এই নৌকায় কবি পাড়ি দিতে চান, সমুদ্রের ঢেউগুলি পাড়ের দিকে ব্যর্থ হয়ে ফিরে আসে। কবির জীবনের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নের প্রতীকরূপী এই ঢেউগুলি তার মনের দুয়ারেই ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়। কবিকে তারা গতির জগতে নিয়ে যেতে ব্যর্থ হয়, কারণ কবি সংসারের বন্ধনে আবদ্ধ। কবি তাই নিজের জীবনতরীকে বন্ধনমুক্ত করার শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে বারবার সংসারের মধ্যেই ফিরে আসতে বাধ্য হন। নোঙর কবিতার আরেকটি খুব গুরুত্বপূর্ণ লাইন হলো, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ কবিকে কিভাবে ব্যথিত করেছে আলোচনা করো। কবি অজিত দত্ত নোঙর কবিতায় তার জীবনতরী নিয়ে সাত সমুদ্র পাড়ি দিতে চান। তার সৃষ্টিশীল চঞ্চল মন অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে চায়, কিন্তু তার অজান্তেই কখন নোঙর পড়ে যায় তটের কিনারাতে। বাস্তব জগতের তট ছেড়ে তার জীবনতরী এগোয় না একটুও, কারণ ওই নৌকা নোঙরের কাছেতে চিরকাল বাঁধা। কবির রোম্যান্টিক মন সমস্ত সীমা ছাড়িয়ে অসীমের উদ্দেশ্যে পাড়ি দিতে চায়। তাই তিনি মাছ তুলে পাল বাঁধেন, সারা রাত অবিরাম দাঁড় টেনে চলেন। যদিও তিনি জানেন এই প্রচেষ্টা তার বৃথা, তবুও তিনি নিজের মনকে শান্ত করতে পারেন না। তার জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে। কবির রোম্যান্টিক মন চঞ্চল হয়ে ওঠে আর কবি ঘন ঘন দাঁড় টানেন, কিন্তু প্রতিবার জলে দাঁড় ফেললেই কবি শোনেন স্রোতের বিদ্রুপ বা উপহাস। কবির জীবন তরি স্থির, কিন্তু সমুদ্রের স্রোত চিরগতিময়, তাই গতি যেন স্থিতিকে বিদ্রুপ করে। কবি তার সাংসারিক দায়িত্বের বন্ধনে আটকে পড়ে আছেন, তাই চাইলেও কখনো সেই বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। তিনি অবিরাম জলস্রোত যেন কবিকে প্রতিনিয়ত বিদ্রুপে বিদ্ধ করে চলে। এইভাবেই স্রোতের বিদ্রুপে নিরুপায় অসহায় কবি কেবলই ব্যথিত হয়ে ওঠেন। আরেকটা প্রশ্ন নোঙর থেকে বেশ ইম্পর্টেন্ট একটা লাইন, এই লাইনটা তুলে অনেক বারবার কোশ্চেন দেখা যায়, সেটা হচ্ছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কার বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে? এই বাধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। লাইনটা আরেকবার বলছি, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কবি অজিত দত্তের নোঙর কবিতায় উল্লেখ করা হয়েছে যে জোয়ার ভাটায় বাধা তটভূমির কাছে কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কার বাণিজ্য তরী? কবির বাণিজ্য তরী। বাণিজ্য তরী সাধারণত পসরা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। নোঙর কবিতায় তরী হলো জীবনের প্রতীক। এটি যদি বাণিজ্য তরী হয়, তাহলে তার সঙ্গে যুক্ত থাকে মানুষের সাফল্য, ব্যর্থতা, যোগ্যতা, জীবিকা ইত্যাদির প্রশ্ন। এই সব কিছুকে সঙ্গে নিয়ে মানুষ দূরতম গন্তব্যের দিকে যাত্রা করে। সেই গন্তব্য কারোর চেনা পরিচিত নয়।
এই জীবনতরীর চলার গতি কখনো অনায়াস নয়, ফলে সমস্ত রাত অনবরত দাঁড় টানার পরেও সেই তরীর এগোনো সম্ভব হয় না। জীবনের তটেই তার নোঙর পড়ে যায়। সময়ের স্রোত কবির হৃদয়কে স্পর্শ করে, কিন্তু তার গতিপথ মসৃণ করতে পারে না। তাই যতই দাঁড় টানা হোক না কেন, যতই মাছ তুলে পাল বাঁধা হোক, নৌকাকে চিরকাল তটের কাছেই বাঁধা পড়ে থাকতে হয়। আসলে মানুষ তার কর্তব্যকে দূরে সরিয়ে ফেলতে পারে না, বাস্তব জীবনের দাবিকে অস্বীকার করতে পারে না। তাই কবির বাণিজ্য তরীর এগিয়ে চলার পথ বন্ধই থেকে যায়। তাহলে অজিত দত্ত রচিত ক্লাস 9-এর পাঠ্য নোঙর কবিতা থেকে 3টে খুব গুরুত্বপূর্ণ লাইন তুলে প্রশ্ন আমি আমার নবমের ছাত্রছাত্রীদের জন্য উপস্থাপন করলাম। এটি পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্য প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় নোঙর কবিতাটা রয়েছে। তাই তোমরা অবশ্যই কবিতাটা খুব ভালো করে 2-3 বার পড়ো এবং এই প্রশ্নগুলো অবশ্য দেখে নিও, ভালো করে মুখস্থ করে নিও। প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা কিন্তু এসেই গেল, তাই তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করে নিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।